হাই আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা সিএসএস এর ফন্ট প্রপার্টির প্র্যাকটিক্যাল শুরু করব। ওকে, তো এই জন্য আমি একটা নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফন্ট প্রপার্টি .html। ওকে, দেন আমি আগের পেজ থেকে সবগুলা কপি করে সিম্পল এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে আগের সিএসএসটা রিমুভ করে দিলাম এন্ড আগের প্যারাগ্রাফটাও আমি রিমুভ করে দিলাম। ওকে, সিম্পল এটা থাক। উই আর লার্নিং সিএসএস ফন্ট প্রপার্টি দিয়ে দিই, ফন্ট প্রপার্টি 1 by 1। ওকে, তো এটা না করলেও চলতো, বাট করে নিলাম এমনি আলাদা করার জন্য পেজটা। তো চলুন এখন আমরা কাজ শুরু করি। সিম্পল আমি ধরেন এটাকেই দেখাই, এটার ফন্ট H3 আছে না, H3 টার্গেট করি এন্ড এটাকে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই। ও আচ্ছা, আজ আমরা দেখব সিএসএস এর ফন্ট প্রপার্টি, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, তো ফন্ট ফ্যামিলি এই সিএসএস এর প্রপার্টিটার মাধ্যমে আমি চাইলে এই ফন্টের স্টাইলটাই চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আমি দেখেন এখানে যদি যদি আমি দেই এটার ভ্যালু, এই নামটা, তাহলে দেখেন কি হয়, ফন্টটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই ফন্ট ফ্যামিলি কি, এটা সানসারিফ, যাই হোক এটার যদি এটা ফন্টের একটা নাম, সো অনেক ফন্ট আছে, অনেক ধরনের ফন্ট আছে, আপনি যেই নামটা দেন, যদি আমরা দেখেন রিমুভ করে দিচ্ছি আগের মতো হয়ে গেছে। আবার আমি যদি দেই এরিয়াল, ঠিক আছে, দেখেন এটা অন্যরকম ইফেক্ট হয়ে গেছে, মানে প্রত্যেকটা ফন্টেরই একটা আলাদা ভিউ আছে। ঠিক আছে, তারপরে দেখেন আরো আছে ফন্ট, তারপরে মোনো স্পেস। ওকে, এটা দিয়ে দেখি কেমন হয় এটা ইফেক্ট। দেখেন এটা আবার একটু অন্যরকম ফন্ট। ঠিক আছে, এরকম আপনি চাইলে আপনার যে কোনো ট্যাগের অথবা যে কোনো সেকশনের ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে একটা ওয়েব পেজে এক একটা সেকশনের আপনি এক এক রকম ফন্টও ইউজ করতে পারেন, তো নো প্রবলেম। তো বাট এখন দেখেন আপনি কয়টা ফন্টের নামই আর জানেন বা আমরা জানি, তাই না? দেখেন আপনি যদি, আমি আপনাদের দেখানোর জন্য ওয়ার্ড ফাইলটা এমএস ওয়ার্ড এটা ওপেন করে রেখেছি। সো এইখানে যদি আমি কিছু টেক্সট নিয়ে আসি, দেখেন এখানে আমি কিছু লরার টেক্সট পেস্ট করলাম। তো এখানে দেখেন ওয়ার্ড থেকে কিন্তু আমরা খুব সহজেই চাইলে এগুলাকে সিলেক্ট করে ফন্টটাকে আমরা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে নাম দেওয়াই থাকে। ঠিক আছে, এই যে এরিয়াল ব্ল্যাক দিলাম, এটা এরকম হয়ে গেল। আমরা যখন যেই ফন্টটাই সিলেক্ট করব না কেন সেটাই হয়ে যাবে। ঠিক আছে, এটা দেই, এটা দেখেন এটার ইফেক্ট, এটার ফন্ট কেমন। ওকে, এক ফর্ম, এই দেখেন এটা আরেক রকম ফন্ট। সো এইভাবে এটার মধ্যে তো খুব সহজে দিতে পারি, কিন্তু এইখানে আমরা কিভাবে দেব, কয়েকটা ফন্টের নামই আর আমরা জানি, তাই না? আর সো এটারও উপায় আছে, নো প্রবলেম, টেনশনের কিছু নাই। কোথা থেকে আমরা এই ফন্টের নাম নিব বা দেব কিভাবে, সেটা আমরা পরের ভিডিওতে দেখবো। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে এইখানে ফন্টের নাম লিখছি আর এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট এইটা ধরেন আমি এটা মনোস্কোপ লিখলাম, ধরেন এটার আউটপুটটা এরকম, আমি প্যারাগ্রাফটা কেটে দিই, এটার ফন্ট লেআউটটা এরকম। ঠিক আছে, ওভারভিউটা। বাট এটা যদি আপনার পিসিতে যদি এই ফন্টটা ইনস্টল না থাকতো, তখন কিন্তু আপনি এটার আউটপুট এরকম পাইতেন না। ঠিক আছে, জাস্ট নরমাল পাইতেন, নরমাল যেরকম থাকে সেটাই পাইতেন। তো এটার আবার ধরেন আপনি এটা দিয়েছেন, আপনার পিসিটি ঠিকই সাপোর্ট করতেছে এই ফন্ট, আপনি দেখছেন আপনার ওয়েব পেজে আপনার পিসিতে ইনস্টল থাকায়, কিন্তু ধরেন আপনার ইউজার বা আপনার কাস্টমার যারা আপনার ওয়েবসাইট ইউজ করবে, ওয়েব পেজ ইউজ করবে, তাদের পিসিতে এই মনোস্কেপ এই ফন্টটা যদি ইনস্টল না থাকে, তখন কিন্তু সে এই ফন্টের ওভারভিউটা দেখতে পারবে না। ওকে, সে শুধু নরমাল টেক্সটই দেখবে না, আপনি যত সুন্দর ইফেক্টই দেন না কেন সে এগুলা দেখতেই পারবে না। ঠিক আছে, যদি তার পিসিতে ফন্টটা ইনস্টল না থাকে, শুধু যাদের পিসিতে এটা ইনস্টল থাকবে তারাই দেখতে পারবে। সো যদি এরকম হয় তাহলে তো সমস্যা, তাই না? আপনি একটা এত সুন্দর পেজ ক্রিয়েট করলেন, এত ফন্ট দিলেন, বাট এটা যার পিসিতে আছে সে দেখলো, যার পিসিতে নাই সে দেখলো না। আপনার জন্য কি সবাই সব হাজার হাজার ফন্ট ইনস্টল করে রাখবে? রাখবে না।
কারণ পৃথিবীতে হাজার হাজার ফন্ট আছে। তো এই জন্য আমাদের অন্য উপায় আছে, সেটা হচ্ছে সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটেই বা আপনার ওয়েব প্রজেক্টের মধ্যে আপনি যে ফন্ট ইউজ করছেন সেটা ইনস্টল করে দেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা উপায়। অথবা আপনি গুগলের ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? গুগলের প্রচুর ফন্ট আছে, তো আমরা সেগুলো দেখবো ওয়ান বাই ওয়ান নেক্সট ভিডিওতে। তো আশা করি আপাতত ফন্ট ফ্যামিলি প্রপার্টিটা কিছুটা বুঝতে পারছেন। এটা ভেরি সিম্পল, ফন্ট ফ্যামিলি একটা প্রপার্টি, দেন এটার সামনে আমরা যে কোনো ফন্টের নাম লিখে দেব, ঠিক আছে? আর এই ফন্টটা যদি আমাদের পিসিতে ইনস্টল থাকে তাহলে তো দেখবো, না থাকলে দেখবো না, আর নো প্রবলেম। আমরা পরের ভিডিওতে দেখবো কিভাবে আপনার যে কোনো ফন্ট, যেই ফন্ট ভালো লাগে সেটাই আমরা ইনস্টল করবে পিসিতে। ওকে, তো ভিডিওটা আপাতত এখানেই রাখি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। না থাক, আরেকটা জিনিস বলে দেই, দেখিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটে যাই, এই যে দেখেন এইখানে একটা ফন্ট আছে, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে গলে গলে পড়তেছে এই ফন্টটা। এই ফন্টটা আমি কিভাবে ইউজ করছি শরীর ভাই একবার আমাকে জিজ্ঞাসিল, বাট তো এটাও আমরা দেখবো, ঠিক আছে? কিভাবে আমরা এই ফন্টটা দিছি আপনাদের একটু বলে রাখি, এটা হচ্ছে গুগল ফন্ট, ঠিক আছে? জাস্ট এই ফন্টটা আমরা আমাদের প্রজেক্টের সাথে ইম্পোর্ট করছি এন্ড সিম্পল ফন্টের নাম আমরা দিয়ে দিছি ফন্ট ফ্যামিলির সামনে। সো এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? সো এটা যদি কারো পিসিতে নাও থাকে এই ফন্ট ইনস্টল করা, যে কেউ যদি এই ওয়েবসাইটে ঢুকে সে কিন্তু এই ফন্টই দেখতে পারবে, ঠিক আছে? কারো পিসিতে বা কারো মোবাইলে এই ফন্ট থাকুক আর না থাকুক সে কোনো ফ্যাক্ট নেই। দেখেন এটা, এই ফন্টটা দেখেন। সো আমি সরাসরি ফন্ট এটাকে গুগল থেকে, এগুলো সব গুগল ফন্টই আমি ইনস্টল করে দিছি, সরি লিংক আপ করে দিছি, ঠিক আছে? ইম্পোর্ট করে দিছি আমার প্রজেক্টে অনলাইন থেকেই। তো আপনি চাইলে ডাউনলোড করে ইনক্লুড করতে পারেন। যাই হোক, আপনি এগুলা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো আশা করি ফন্ট ফ্যামিলি সম্পর্কে একটা ছোট্ট একটা ওভারভিউ পাইছেন। আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি পেজকে অনেক সুন্দরভাবে সাজাতে চান, আপনার ফন্টকে অনেক সুন্দর করে সাজাতে হবে, সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে হবে পেজে, ঠিক আছে? তাহলে আপনার পেজটা অনেক অ্যাট্রাকটিভ হবে। ওকে, তো ভালো থাকুন, এটা প্র্যাকটিস করুন। যদি কেউ কিছু না বুঝেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে জানান, সরি ভিডিওর কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।